আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদের তরুণ সমাজের নেতৃত্বে জুলাই বিপ্লব সাধন করেছেন এবং স্বৈরাচারকে উৎখাত করে আল্লাহ তাআলা স্বাধীন জীবনের সুযোগ করে দিয়েছিলেন আমাদেরকে। এবং 1.5 বছর আমরা সেই সুযোগটা ভোগ করেছি, কিন্তু পরবর্তীতে যে সরকার আসলো, পরবর্তীতে যেই সরকার আসলো আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, কিন্তু তাদের কর্মকাণ্ড খুব বেশি আমাদেরকে খুশি করতে পারছে না, বরং আশঙ্কার দিকেই যাচ্ছে। তো আমি বলতে চাই যে আমরা যারা জুলাই বিপ্লবের পরে এই ইলেকশনের সুযোগ পেয়েছি এবং সংসদে আসার সুযোগ পাচ্ছি, আমাদের দায়িত্ব একজন নারী হিসাবে একসময় ছিল নারীর একটাই দায়িত্ব, সেটা হলো ঘর সংসার করা। এখন আমাদের দায়িত্ব হলো 3টা: ঘর সংসার, সংসদ এবং রাজপথ। এই 3টা কর্মক্ষেত্রে আমরা ইনশাল্লাহ লড়াই করে যাব। আমরা সংসারে আমরা একটা সুখের সংসার করব, আমরা আমাদের শিশুদেরকে গড়ে তুলব জাতির ভালো নাগরিক হিসাবে এবং একজন ভালো মানুষ হিসাবে, আল্লাহর বান্দা এবং বান্দি হিসাবে। আর দ্বিতীয়ত, আমরা সংসদে সোচ্চার থাকব। সংসদ হলো জাতির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে, সুতরাং জাতির আশা-আকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশা-আকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় এই সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর তৃতীয়ত, রাজপথ। কখন আমরা রাজপথে নামব? যখন আমরা দেখব যে সংসদের মাধ্যমে আমাদের জাতির আশা পূরণ হচ্ছে না এবং নারীর সম্ভ্রম, মর্যাদা, অধিকার হচ্ছে না, তখন আমরা রাজপথে নামতে বাধ্য হব। কাজেই প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সব ধরনের সহযোগিতা করবেন, যাতে করে বাংলাদেশের অর্ধেক জনগণ যে নারী, এই নারীদের অধিকার যদি সুরক্ষা হয়, নারীদের সম্মান যদি সুরক্ষা হয়, তাহলে আমাদের প্রত্যেকের অধিকার সুরক্ষা হবে, প্রত্যেকের পরিবার সুরক্ষিত হবে। আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।